হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এডুকেয়ার স্টাডি পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও করার মেন উদ্দেশ্য হলো কিছু ছাত্রছাত্রীদের তাদের একাডেমিক প্রোফাইল অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির সামার পোর্টালে লগ ইন নিয়ে সমস্যা আছে। তো তাদের আজকে এই ভিডিওতে এই সমস্যার সমাধান করে দিচ্ছি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমত আপনাদের রেজাল্ট বার করতে হলে প্রথমে আপনাদের ক্রোমে যেতে হবে। সো ক্রোমে গিয়ে এখানে সার্চ বক্স আছে, সেই সার্চ বক্সের মধ্যে আপনাদের কী করতে হবে, সার্চ করতে হবে। সো এখানে সার্চ করবেন ত্রিপুরা ইউনিভার্সিটি সামার্থ পোর্টাল। এই যে এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা ইউনিভার্সিটি সামার্থ পোর্টাল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা প্রথমত দেখে নেবেন যে এটা ডেস্কটপ সাইট আছে কিনা। যদি দেখেন যে ডেস্কটপ সাইট নেই তাহলে কি করবেন, এখানে দেখুন 3 ডট আছে, তো 3 ডটে ক্লিক করবেন। এরকমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা কি করবেন, একটু নিচে যাবেন, স্লাইড করে একটু নিচে যাবেন। তারপরে দেখবেন এখানে ডেস্কটপ লেখা আছে, ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। অন করলেই দেখবেন এখানে কী হয়ে গেছে, ডেস্কটপ সাইট হয়ে গেছে। তারপরে কি করবেন, আপনারা একটু জুম ইন করে আপনারা সামার্ট পোর্টালের সাইটে চলে যাবেন। এইখানে দেখুন সামার্ট পোর্টাল ত্রিপুরা ইউনিভার্সিটির, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস এরকমভাবে চলে আসবে। তো এখানে আপনাদের অ্যাডমিট কার্ডের মধ্যে যে এনরোলমেন্ট নাম্বার লেখা আছে সে অনুযায়ী এখানে বসাবেন। তারপরে আপনাদের যে পাসওয়ার্ডটা, যেটা নাকি আপনাদের রেজিস্ট্রেশন করার সময় বা অ্যাডমিট কার্ড বার করার সময় ইউজ করেছিলেন, সেটা করে তারপর কী করবেন, আপনারা লগ ইন করে নেবেন। ও বেসিক্যালি দেখা যায় কি, মানে সব কিছু ফিল আপ করার পরেও ইউজার নেম ফিল আপ করে এনরোলমেন্ট নাম্বারটা ফিল আপ করার পর তারপরে পাসওয়ার্ডটা ফিল আপ করার পরে ঠিকভাবে লগ ইন হচ্ছে না। এটা অনেক সমস্যা হচ্ছে। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এনরোলমেন্ট নাম্বারটা ঠিক আছে কিনা। আর যদিও ঠিক থাকে তাহলে পাসওয়ার্ডটা ঠিকভাবে বসাও। আর তারপরে যদি ঠিক না থাকে তাহলে কি করতে হবে, তাহলে নতুন একটা পাসওয়ার্ড বার করার জন্য অনেক সময় দেখা যায় কি, আমরা যে কম্পিউটার দোকান থেকে দোকানে করি সেখানে ওই পাসওয়ার্ডটা থাকে, তারাই জানে, কিন্তু আমরা জানি না। তো এখন আমাদের কি করণীয়, আমাদের রেজাল্টটা কীভাবে বার করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে আরেকটা অপশান আছে যেটা নাকি রিসেট পাসওয়ার্ড। এই রিসেট পাসওয়ার্ডের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা পাসওয়ার্ড বের হয়ে আসবে। সো কি করবে, আগে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ, আমি জুম ইন করছি, এখানে লেখা আছে সিলেক্ট প্রোগ্রাম এবং এনরোলমেন্ট নাম্বার। তো কি করবে, তোমরা প্রথমত তোমাদের যে এনরোলমেন্ট নাম্বারটা আছে, হ্যাঁ, সেটা বসাবে এবং যে প্রোগ্রামটা আছে সেটা তোমরা বসাবে। এখানে প্রোগ্রামটা বসানোর জন্য তোমাদের আগে সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করার পরে তোমরা যেহেতু ন্যাশনাল এডুকেশন পলিসির নতুন সিলেবাস অনুযায়ী, তাহলে তোমরা লিখবে এনইপি লিখলে তোমাদের যে কোর্স অনুযায়ী তোমরা এখানে সাবমিট করে নেবে। যেমন এখানে বিএ আছে, তারপর বিকম আছে, বিএসসি আছে, তোমাদের যে কোর্সটা আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে এখানে। তো আমি এখানে বিএ সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে এনরোলমেন্ট নাম্বার, তোমাদের যে এনরোলমেন্ট নাম্বারটা আছে সেটা এডমিট দেখে তোমরা লিখে নেবে। লেখার পরে তারপরে কি করবে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আবার এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে যে মেইল সেন্ড সাকসেসফুলি টু ইউর রেজিস্টার্ড ইমেল, হ্যাঁ, এবং একটা ইমেল আইডি দেওয়া আছে। সেই ইমেল আইডির মধ্যে, তোমাদের ইমেল আইডির মধ্যে কি আছে, সেই ওটিপিটা লেখা আছে, ঠিক আছে, যার মধ্যে ওই পাসওয়ার্ডটা থাকবে আর কি, ঠিক আছে। সো কী করবে, ওই ইমেল আইডিতে গিয়ে তোমরা কী করবে, তোমরা হয়তো বা অনেক সময় দেখা যায় অনেকের ইমেল আইডিতে দেয়, আবার অনেক সময় দেখা যায় যে অনেকের ফোন নাম্বারে দেয়, ঠিক আছে। যেখানে যেটা দেবে ওইখান থেকে তোমরা কী করবে, ওটিপিটা নিয়ে এখানে ওটিপিটা লিখে নেবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে এবং ওই ইমেল আইডিতে তোমাদের পাসওয়ার্ডটা চলে যাবে। তারপরে আবার এসে ব্যাক করে, হ্যাঁ, তোমরা আবার আগের মতোই এনরোলমেন্ট নাম্বার, ইউজার নেমের মধ্যে এনরোলমেন্ট নাম্বারটা এবং পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। থ্যাংক ইউ।